আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। সবার ঈদ নিশ্চয়ই ভালো কেটেছে। আচ্ছা বলুন তো, কাদের দই খাওয়ার অভ্যাস আছে, বিশেষ করে টক দই? আমি কিন্তু আমার পেটের গ্যাসের সমস্যার জন্য একটানা বেশ কিছুদিন অনেক ভুগেছিলাম, যার ফলে আমার ডাক্তার সাজেস্ট করেছিল রেগুলার টক দই খেতে। তো টক দই তো একভাবে সবসময় খেতে ভালো লাগে না একটা জিনিস, তো আমি সেটাকে এভাবে তৈরি করে খাই। এটা ইন্ডিয়াতে দেখেছি অনেক নায়িকারা দহি তড়কা বলে, ওরা দই তড়কা বলে খায়। আমি নতুন নাম দিয়েছি দই ফোড়ন। যেহেতু আমি এটাকে ফোড়ন দিয়ে খাই, সো এটার নাম দই ফোড়ন। আমার ভাষায় আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই দিয়েছি। তো প্রথমে টক দইটা আমি একটা পাত্রে ঢেলে ভালো মতো ফেটে নিচ্ছি। এটা একটু ভালো করে এভাবে ফেটে নিয়ে আমি এখানে আড়ঙের টক দই নিয়েছি। আপনারা যে কোনো টক দই নিতে পারেন, ঘরে বানানো টক দই নিলেও হবে। এই তো, তারপর ছোট্ট একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। এর মধ্যে এখন দিব সরিষা, জিরা, আস্ত জিরা, রসুনের কুচি, শুকনো কাঁচামরিচ 2টা ফালি করে নিয়েছি, একটু লবণ আর একটু সামান্য হলুদ। হলুদটা দিলেও চলে, না দিলেও চলে, তো আমি একটু দিই, ভালো লাগে দেখতে কালারটা। এবার একটু সরিষার তেল দিয়ে দিব। তাওয়াটা গরম হলেই এই যে সরিষার তেল দিয়ে দিলাম। এখন এটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিব যে মশলাগুলো নিলাম সেগুলো একসাথে, একটা একটা করে দিলেও হয়, আমি একবারেই দিয়ে দিই। তারপরে এটা যখন একটু বাদামি রঙের হবে তারপর এটা নামিয়ে নিব। এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারবেন। বিশেষ করে যারা রেগুলার টক দই খান, আর টক দই কিন্তু পাকস্থলীর জন্য খুবই ভালো। যাদের রেগুলার গ্যাসের সমস্যা হয় তারা একটু কষ্ট করে খেয়ে দেখবেন, পেটের জন্য খুবই উপকারী। তো আমি এখন রেগুলার বেসিসে টক দই খাই এবং আমার পেটের সমস্যাও অনেকটা কমে এসেছে, গ্যাসের সমস্যা বিশেষ করে। আর এখন যেহেতু প্রচুর গরুর মাংস, ছাগলের মাংস, মশলা জাতীয় খাবার খাওয়া হচ্ছে, তেল ঝাল মশলা, ঈদের একটা আমেজ আছে, তো আপনারা চাইলে এটা খেয়ে দেখতে পারবেন, দেখবেন আপনাদের পেটটা ভালো থাকবে। পাকস্থলী সুস্থ থাকলে শরীর মন দুটোই ভালো লাগে। এই যে একটু নেড়ে চেড়ে দিলাম, আমার ফোড়নটা হয়ে আসছে। একটু বাদামি হলে আমি নামিয়ে ফেলবো। অনেকটাই হয়ে আসছে, এখন নামিয়ে নিব। এটা আপনারা ছোটদেরও খাওয়াতে পারেন, বড়রাও খেতে পারে, সবাই খেতে পারে। এই তো, এবার আমার এই ফ্যাটানো টক দইটার মধ্যে ফোড়নটা দিয়ে দিব। মিষ্টি দই আর টক দইয়ের ব্যাকটেরিয়া কিন্তু একটু পার্থক্য থাকে। টক দইয়ের ব্যাকটেরিয়া আমাদের স্বাস্থ্যের জন্য যতটা ভালো, মিষ্টি দইয়ে কিন্তু অতটা ভালো থাকে না। তো টক দইটা খাওয়া বেশি দরকার। আর তাছাড়া অনেকে ডায়াবেটিস থাকে, মিষ্টি দইটা খেতে পারে না, অনেকে ডায়েটের জন্য খায়, তো সেক্ষেত্রে টক দইটাই বেশি খাওয়া উচিত। আমার ডক্টরও কিন্তু আমাকে বলেছে মিষ্টি দইয়ের চাইতে টক দইটা খেতে, এবং টক দইয়ের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে খেতে। তো আমি ফোড়নটা মিক্স করে ফেললাম, এখন এটাতে সামান্য একটু চিনি দিব, 1 চা চামচ। এখানে 500 গ্রাম দই ছিল, এই তো 1 চা চামচেরও একটু কম কম দই দিয়ে দিব, তাহলে এটা টেস্টটা একটু ভালো লাগবে, খেতে মজা লাগবে। তো আমার ডক্টরও বলেছিলেন যে আপনি টক দইয়ের সাথে লাগলে একটু সামান্য চিনি দিয়ে খান। তো আমি সবসময় খাই না, মাঝে মাঝে ফোড়ন করলে তখন একটু খাই। আর এটা এখন যেহেতু বাসার সবাই খাবে, তাই একটু চিনি দিয়ে দিলাম। এটা কিন্তু ভীষণ মজার খাবার, আপনারা বাসায় ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।